মানে আমার পরিস্থিতি এমন হয়ে গেছে দুজনে একসাথে মরতে হইব। সাথে আমি যারে বিয়ে করছি এই মহিলাটার আমার মারতে হইব। কয়ে দিমু তোর রাস্তায় ফেলাই দিতে গেছো তুই এরকম আমি? আচ্ছা ঠিক আছে। আমি অক্ষমই আপনাদের শরণাপন্ন, নাহলে আমি কেন আমার বাবাকে দিব? আমার জন্ম দিছে না। সাবসিডা কথা বাকি 4টে লোক চাচা যদি না হইতো তাহলে মনে করেন আমারে কইতো চার ভাই বোন 8,000, তুমি একলা দিবে 1,000, 9,000 টাকা। বাপে সুন্দর থাকতে পারবে একটা মহিলারা, বুঝছেন? আমার কেউ সাপোর্ট করেন আমার পরিবার। এখন আমি বাধ্য হয়ে গেছি ভাই, যদি মন চায় রাখেন, না মন চাইলে দিয়ে দিবেন, আমি লিয়ে যাবো না। কিন্তু আমি তো রাস্তায় ফালাইতে পারতেছি না, এই কারণে আপনাকে কাছে আইছি। সত্য কথা কইতেছি আপনার কাছে আইছি, যে আমি মরার পরে জানতে তো পারুম যে আমার বাপটা আপনার কাছে মরছে। আমাদের দেশের প্রেক্ষাপটে বৃদ্ধাশ্রম শব্দটা অতি পরিচিত হলেও এখানে কেউ ইচ্ছাকৃতভাবে আসেন না। এই মুহূর্তে আমার পাশে বসে আছেন প্রায় শতবর্ষী একজন বৃদ্ধ বাবা, তবে তিনি এসেছেন তার নিজের সন্তানের হাত ধরে। কী কারণে তিনি বৃদ্ধাশ্রমে এসেছেন কিংবা তার সন্তান কেন তাকে এখানে নিয়ে এসেছে, সেই ঘটনাই আজকে আপনাদের সবার সামনে তুলে ধরবো। এই বৃদ্ধ বাবা, তিনি আপনার কি হন? যে আমার বাবা। এইরকম বয়সে একটা মানুষের দরকার একটা নিরাপদ ছাদ, সন্তান, পরিবার, আপনজন। তাকে নিয়ে আপনি এখানে কেন এসেছেন? এখানে আসছি আসলে সত্যি কথা বলতে আমি আর্থিকভাবে আমি অক্ষম, আমার শারীরিকভাবে আমি খুব অক্ষম। তা আমার ভাই বোন যারা আছে তাদের প্রত্যেকেরই আছে সামর্থ্য, কিন্তু তারা কোনোভাবেই তাকে ট্রিটমেন্টও দিবে না, টাকাও দিতে চায় না। আমাকে বলে যে তুমি পারলে ছেড়ে আসো, কয়েকবারই বলছে আমাকে, অনেক অনেক হাজারবার বলছে আমার বোনেরা। তা আমি তো রাস্তায় ছাড়তে পারতেছি না, এই জন্যই আপনাদের কাছে আমি শরণাপন্ন। ওনার বাড়ি, অরিজিনাল বাড়ি হলো লালবাগ পুরনো ঢাকা 2 বাইচের খাজিদান প্রথম লেন। তিনি পুরানা মাখন এবং ঘি ব্যবসায়ী ছিলেন, নাম করা মানিকগঞ্জ ঘি মাখন। তো সেই ঘি ব্যবসা মাখন থেকে যখন সে বয়স হয়ে যাওয়ার পরে এটি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পরে বাবার যে বাসা ছিল ওইটা বিক্রি করছে, সব কিছুই ভাই বোনের পিছনে নষ্ট করছে। তা আমি ছেলে অক্ষম, আমি কিছুই করিনি জীবনে, আমি কোনো প্রতিষ্ঠিত হইতে পারিনি। সন্তানই তো সম্পদ, তাই নয় কি? যেই বৃদ্ধ বাবা 5 জন সন্তান জীবিত আছে, তার কি বৃদ্ধাশ্রমে আসার কথা বা আসা উচিত? কোনোই কথা না, কোনো উচিত না। আপনার ভাই বোনদের সম্পর্কে একটু বিস্তারিত। ভাই বোন বলতে গেলে কোনো ভাই বোনই এখন জানি না কি কারণে আজকের থেকে 14 বছর আগে আমার বাসাতে বের করে দিছে। আপনাকে? জি, আমার চলাফেরা খুবই রং ছিল, যার কারণে আমার বাসায় ভয় কেউ থাকতে দিত না। আমি 14 বছর ভবঘুরের মতো আমার জীবন কাটিয়েছি বিভিন্ন জায়গায়। একদিন 2 বছর আগে আমার আম্মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমাকে ফোন দিয়া ডাক খোঁজ নিয়ে বলে যে আম্মা তোমারে দেখতে চায়। আমি মিটফোর্ড হাসপাতালে দেখতে গেলাম। প্রথম সপ্তাহে, পরের সপ্তাহে আমার আম্মা বাসায় মৃত্যুবরণ করলো। কয় ভাই কয় বোন? 3 ভাই আর 2 বোন, 5 জন আমরা সদস্য। 2 বোন। আপনাদের ভাই বোনদের সম্পর্কে আপনি বলছেন আপনি অক্ষম, আপনার বাকি আরো 4 ভাই বোন রয়েছে, কে কি করে একটু জানান। একজন সেলসম্যানের চাকরি করে, সে কেল্লার মোড় থাকে। আর আরেক ভাই যে ধানমন্ডির মধ্যে থাকে, সে ওই যে আপনার একজন বড় অফিসারের এখানে চাকরি করে, খুব বড় অফিসার নাম করা, সেটা জানি না অফিসার নামটা, কিন্তু তার মিরপুরে বাড়ি, ওখানে তার কাছে চাকরি করে, সে ওখানেই থাকে ধানমন্ডি। সেলসম্যান একজন অফিসার, বাকি 2 বোন কি করেন? আর 2 বোনে বিয়ে দিয়ে দিছে বাপেই, সব টাকা পয়সা খরচ করে বাপেই বিয়ে দিয়ে ওদের কাছেই ছিল। বাপে যতদিন আমার বাপের সক্ষমতা ছিল আমার বোনের কাছে ছিল। 2 বোনের জামাই কি করেন? একজনের ব্যবসা করে, ওই যে আপনার ওই যে পাথর খোদাই, নাম লেখে, ওই যে বিল্ডিং এর নাম লেখে পাথর খোদাই, বাইতুল মোকাররমে এই ব্যবসা। আরেকটা বোন জামাই হলো আপনার চাকরি করে। তাহলে আপনি নিজে কিভাবে খান? কাজ করি আমি। আসলে আমি বলছিলাম সেই কাজের কথা আমি এখানে বলুম না। আমি আসলে আমার জীবনটা পুরো অক্ষম, বুঝছেন? আমি পারতাছি না, বিদায় নিয়ে আসছি। পরে তোরা 1 সপ্তাহ রাখ, আমার কাছে 1 সপ্তাহ রাখ, কিন্তু তারা বলে না, এটা কোনোভাবেই সম্ভব না, টাকা তো কোনোভাবেই তারা দিতে পারবো না। আপনি যে বৃদ্ধাশ্রমে এসেছেন, আপনার ভাই বোনদের সঙ্গে কথা বলে? জি, সবার সাথে কথা হয়েছে। আমার কিছুক্ষণ আগেও মোবাইলে কথা হয়েছে, আমাকে বলে দিছে যে মিল্টন জমাদার যদি না নিব তো তুমি দূরে কোনোখানে ছাইরা আয়া পড়বা। তারা কেউই আপনাকে বাধা দেয়নি যে না আমার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে যেতে না? এটা আমি লাইভে সরাসরি এখন মোবাইলে ফোন দিব, কোনো অসুবিধা নেই, আমি তাদের মোবাইলে ফোন দিব, তারা কি বলে আপনারা শুনেন। আমরা সেটাও শুনবো এবং সবাইকে জানানোর ব্যবস্থা করব। কি অক্ষম যে ভাই বোন রাখতে পারবো না, তখন কি কম বোন কয়ে দিমু তোর রাস্তায় ফেলাই দিতে গেছো তুই এরকম আমি? আচ্ছা, কমুয়া করে রাখবো না, এই তো? আচ্ছা ঠিক আছে। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমি অক্ষমই আপনাদের শরণাপন্ন, নাহলে আমি কেন আমার বাবাকে দিব? আমার জন্ম দিছে না, লক্ষ লক্ষ টাকা খাওয়াইছে আমার বিষয়ে, আমার পিছনে খরচ। সেটাই, ওনার বয়স প্রায় 100 বছর। কিন্তু এই বিষয়টা আমার ভাই বোন তারা বুঝতে পারতেছে না, তারা বলতেছে তুমি না পারো, তুমি ছেড়ে দাও।
এখন আমি যে ফোনে বললাম একই কথা কয়, তুমি ছেড়ে দাও। কিন্তু তিনি তো 5টা সন্তান রেখে যাচ্ছেন। সাবসিডা কথা, বাকি 4টে লোক চাচা যদি না হইতো তাহলে মনে করেন আমারে কইতো যে ভাই 2000 টাকা করে দিমু আমরা এক একটা ভাই বোন, 4 ভাই বোন 8000, তুমি একলা দিবে 1000, 9000 টাকা। বাপে সুন্দর থাকতে পারবে একটা মহিলার। আমার ছোট চাচারে আমি এখন ফোন দিমু, দেখেন কি বলে। আমার ছোট চাচা কয় তোর বই না 40,000 টাকা লিয়া গেছে। আমি কইছি এই 40,000 একজনটি দিবে, ওরে কবি 2000 টাকা তোরে মাসে দিতে, ওইটা দিয়ে তুই মহিলা রেখা খাওয়াই, 40,000 লিচে ওনার ফোন ধরে না বই। আমি ঢাকা শহরে চলি ঠিক আছে, এখন আল্লাহর নূর দাড়ি রাখছি বা টুপি পিনছি এরকম কিছু না, কিন্তু আমি ভালো মানুষ না। আমি মানুষের ক্ষতি করছি সবসময়, ভালো কিছু করিনি, বুঝছেন। আমার কেউ সাপোর্ট করে না, আমার পরিবার। এখন আমি বাধ্য হয়ে গেছি ভাই, যদি মন চায় রাখেন, না মন চাইলে দিয়ে দেবেন, আমি লিয়ে যাবো না। কিন্তু আমি তো রাস্তায় ফালাইতে পারতেছি না, এই কারণে আপনাকে কাছে আইছি। সত্য কথা কইতেছি আপনার কাছে, যে আমি মরার পরে জানতে তো পারুম যে আমার বাপটা আপনার কাছে মরছে। এরকম একটা ঘটনার সাক্ষী হতে পেরে আমি কোনো ধরনের কোনো ভাষায় বর্ণনা করতে পারছি না। প্রায় শতবর্ষী এই বৃদ্ধ বাবা কেবলমাত্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনিও ব্যাখ্যা করতে পারছেন না যে জীবনে 5 সন্তান তিনি রেখে যাচ্ছেন, তাদেরকে দিয়ে তিনি জীবনে কিছুই পেলেন না। জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক শিক্ষণ আমাদের রয়েছে। প্রত্যেকটা কাজ কিংবা প্রত্যেকটা কর্মফল আমাদের জীবনে ঘুরে ফিরে আসে, তাই প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা করেই করা দরকার। আজকের এই উদ্ধার আয়োজন নিয়ে আপনাদের সবার সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান মিম।